ওই যে আমার বান্ধবী সেদিনকে বিয়ে হলো, কত সুন্দর শাড়ি দিছে বিয়েতে জানেন। আর আপনারা আমার বিয়েতে কি শাড়ি দিছিলেন? মেয়ের মেরে ফেরফেরি একটা শাড়ি, কম দামিতা। গহনাপত্র গহনাপত্র তোমার কাছে আমি জিম্বা রাখবো বাবা, আমানত রাখবো, আমি ফিরে আসে তোমার কাছ থেকে নেব। কি করছি কি করছি আমি? হ্যাঁ ঠিকই করছি, বেশ করেছি, আমি রাখছি। তুমি কি করছো? তুমি আমাকে কোনোদিন কোনো কিছু দিবির পারিছাও? কোনোদিনও কিছু দিবির পারো? দিশা, দিশা, তুমি এখনো ঘুমাচ্ছ? এই দুপুর বেলা এটা আমি কেউ ঘুমায় নাকি? নামাজ কি পড়ছো? না পড়িনি, পড়তেছি। সেই মাথা ব্যথা করতেছে, ওই জন্য শুয়ে আছি। আল্লাহ, তাই বলে মাথা ব্যথা করতেছে এই জন্য নামাজ কালাম না পড়ে শুয়ে আছো? এইটা তো ঠিক না। ওঠো ওঠো, যাও উঠে নামাজ কালাম পড়ে নাও। পড়তেছি, যাও। দেখো, নামাজ না পড়লে হয়? পড়তেছি যাও এটা বললে হবে? হ্যাঁ, আমি কি বলছি পড়বো না? আচ্ছা যাও, পড়তেছি, যাও। বাজে কয়টা এখন তুমি জানো? কয়টা বাজে? 3টা বাজে। নামাজের টাইম চলে গেছে কখন। আমি জোহরের নামাজ পড়ছি, পড়ে আমার ওই মাঠের ওইদিকে একটু ঘোরাঘুরি করে আসলাম। আর কিছুক্ষণ পরে তো আসরের আজান হবে, তুমি এখনো নামাজ পড়ো নাই? হ্যাঁ, আর শোনো, ওই ওই আম্মার জানো কি একটা কাজের জন্য তোমাকে দরকার বলছিল ওই জায়গায়, তুমি মনে হয় ঘুমাইছিল, তোমার ডাকছে, টের পাই না। ঠিক আছে, তুমি এখন যাও, নামাজটা পড়ে তারপর আম্মার সাথে একটু কথা বলে। হ্যাঁ, আচ্ছা। আমি একটু বাইরে গেলাম, আবার ঘুমাই পড়ো না। হ্যাঁ ঘুমাচ্ছি না, যাও। এত মাথা ব্যথা করতেছে, আবার দেখি তুলে দেব। আর বেশি করে মাথা ব্যথা করতেছে ঘুম থেকে উঠে। ইস। দেখি নামাজ পড়ে নি। বৌমা, 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 এক গ্লাস পানি আনো তো, আমার শরীরটা ভালো লাগতেছে না, মানে শরীরটার মধ্যে খুব খারাপ লাগতেছে। ধরেন। বৌমা, তুমি কেমন জানি মনে হচ্ছে, মুখটা রাগ রাগ, কি হয়েছে তোমার? কি আর হবে, কিছুই হয়নি। আপনার ছেলেকে একটা বলছিলাম একটা শাড়ি কিনে দিতে, তা তো দিল না। ওই যে আমার বান্ধবী সেদিনকে বিয়ে হলো, কত সুন্দর শাড়ি দিছে বিয়েতে জানেন। আর আপনারা আমার বিয়েতে কি শাড়ি দিছিলেন? মেয়ের মেরে ফেরফেরি একটা শাড়ি, কম দামিতা। কত লোক কত কথা কইলো যে তোর শ্বশুর বাড়ি থেকে এই শাড়ি দিছে, বিয়ের দিন মানুষ এই শাড়ি দেয়। আচ্ছা, মানুষ দেখবি তো একদিন, পরবই তো একদিন, তা একটু ভালো তাই দিতেন, যে কয়টা লাগতে তা তো দেননি। তারপরে আবার আমার বান্ধবীর বাড়ি সেদিনকে দাওয়াত খাবির গেলাম, পুরিন্তা পরি। সবগুলো আমাকে দেখি কত হাসাহাসি করলি যে দাওয়াত খাবির আইসিস, তাও পুরিন্তা, তোর কি একটা নতুন শাড়িও নেই? বিয়ের পরের থেকে আমাকে কি দিছেন কন্ত? আপনারা থেন তো কিচ্ছু পাইনি আমি, না একটা ভালো গয়না বানা দিছেন, না একটা ভালো স্যান্ডেল, না একটা ভালো শাড়ি, কিছুই পর্যন্ত আপনার থেন পাইলাম না। দুনিয়ার ছোট লোকের সাথে বিয়ে হয়েছে। বৌমা, তুমি এরকম করে কথা করছো ওকে আমার সাথে? আমার ছেলে, আমি যতটুকুন পারি তোমাকে তো দেই। তুমি তো একেবারে খারাপ শাড়ি পরো না বৌমা, এই ধরনের কথাবার্তা কাউকে। আর তোমার একটা স্বভাব কি দেখি আমি, ভালো ভালো শাড়ি ওই সুকেসের মধ্যে রাখিয়ে পুরান শাড়ি পরে তুমি অনুষ্ঠান বাড়ি যাও, এইরকম ধরনের স্বভাবকে তোমার। আসলে তোমাকে তো দেয়া তো কম দেয়া হয় না, এমন করে কথা কও কিসের জন্য আমার সাথে? ঠিকই করছি বেশ। পুরিন্তা কোনো পরি যায়? হ্যাঁ, আপনি যে কইছেন আমার শোকেছে গাদি শাড়ি, দেই আসেন গা, তো যান কয়টা শাড়ি আছে দেই আসেন গা। আরে যাই শাড়ি কিন, কোন কালে কিনে দিছেন আপনি? শাল কোন কালে কিনে দিছে কোন তো? আপনি কি কোনোদিন কোনো কিছু দিছেন? সেই বিয়ের দিন এক শাড়ি দিয়েই শেষ, আর তো কোনোদিন কোনো কিছু পাইলাম না। আবার কইছেন যে আমি পুরিন্তা পরি যাই, মানুষের নতুন তো থাকতে গেলে পুরিন্তা পরি যায়, কোনোদিন দিয়েছেন? আমি কি এত পাগল হয়েছি নাকি? আমার পাগল পাইছেন আপনি? বৌমা, তুমি কিরকম করে কথা বলছো?
আমরা কি একেবারেই অসুখী আছি? তুমি কি একেবারে অসুখী আছো? অসুখে আছি। আমার বান্ধবীরা মাসে মাসে শাড়ি কিনে, সাথে সাথে শাড়ি কিনে, আর আমার বছর অন্তর একদিন কিনে দেন। কি আমার পরবি মন কয় না? আমার কি সাদা আল্লাহ জাগে না যে আমিও নতুনটা পরি পরি গয়নাগাটি পরি পরি বেড়াই? আমার স্বামী কোনোদিন আমার কোনোখানে বেড়াবি নিয়ে যায় না। আমার কি শখ করে না? বৌমা, তুমি এরকম ধরনের কথাবার্তা বলো কিসের জন্য? আমার ছেলে তো তোমার মাসে মাসে দেয়, তারপরও তুমি কিরকম ধরনের কথা কও? এমন কি না যে তোমার কাপড় চোপড় দেয় না? আমি তো কোনো কথা কবিরই পারিনি। কোনো কথা কইলে আপনার আর আপনার ছালের ফুসকা পড়ে যায়। কোনো কথা কি আপনার কজ আছে? একটা জিনিস চাইলে পরে আপনারা নেই 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 করেন, আছে 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 করেন। আমার কথা কি বুঝলি না? বৌমাকে এত দেয়া হয়, তারপরেও বৌমার হয়ই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। এইদিকে কোথায় যাচ্ছেন? বাবারে, এদিকেই না, তোমার কাছে যাচ্ছিলাম, তা তোমার সাথে দেখা হয়ে গেল। আমার কাছে কিসের জন্য? হয় বাবা, আমি তোমার কাছে এই জন্যই আইছি। আমি তো একটা নিয়ত করে ফেলছি, আমি এই 40 দিনের জন্য চিল্লায় যাব। আলহামদুলিল্লাহ, তো খুব ভালো খবর। হুজুর, আমিও ওই নিয়ত করেই ফেলাইছিলাম যে আমি এবার 40 দিনের জন্য চিল্লায় যাব, কিন্তু ওই হঠাৎ করেই বোতল লাগিয়ে গেছে, তবে একটু আগুন, এই জন্য আমার আর যাওয়া হচ্ছে না। থেকে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পরবর্তীতে দেখা যাবে। তো আমি এই জন্যই আসছি, আমার ছেলেপিলে তো মানুষ না। আমি বাপু এক কাম করছি, এই যে তোমার চাচির গহনাপত্র, গহনাপত্র? এই গহনাপত্র তোমার কাছে আমি জিম্বা রাখবো বাপু, আমানত রাখবো। আমি ফিরে এসে তোমার কাছ থেকে নেব। যদি বাড়িতে রেখে যাই তাহলে আমার ছেলে পেলে তো দুষ্টু, কখন ওই ঘর থেকে বাইরে করে নিয়ে বিক্রি করে ফেলা দেয়, ধরতেও পারবো না আমি। কিন্তু- এই জন্য তোমার কাছে আমি রাখার জন্য আছি বাবা। কিন্তু চাচা, আপনার বাড়ির পাশেও তো অনেক বিশ্বস্ত লোক থাকতে পারে, তাদের কাছে রাখতেন। এই পাড়ায় কি দরকার ছিল আসার? বাজান রে, সবাই সবার কাছে বিশ্বাস্ত হতে পারে না। তুমি আমার কাছে যতটুকু বিশ্বাস্ত, আমি মনে করি যে কিসের জন্য নিয়েছি বলো তো? তুমি নাও, তোমার কাছে আমি রাখবো বাবা। এটা বুঝতে, আচ্ছা চাচা, ঠিক, একটা প্যাকেটের মধ্যে নিয়ে আসতেন। আরে বাবা, প্যাকেট ম্যাকেট আমিও ওইরকম চুরি করি আনার মতোই লিয়েছি বাইরে, যাতে ওরা টের না পায় যে তোমার কাছে আমি রাখলাম, আচ্ছা, বুঝলে? না হলে পারে কবি নি, আমরা ছেলে আমাদের কাছে না রাখে ওই পাড়া প্রতিবেশী ছেলের কাছে নিয়ে গেছে। এটা নিজের কাছে একটু লাগবে, যার জন্য আমি বেশি কিছু দরকার নেই, নিয়েছে রাখি আসি হাসানের কাছে। তো বাজান, আমি তাহলে ফিরে যাই, এখন আর তোমার বাড়িতে যাবো না, রাস্তা হয়ে গেল। চাচা যাবেন না তাহলে? না বাপ না। আচ্ছা ঠিক আছে, তো যান। আচ্ছা বাবা, আসতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মা, আপনি এগুলো করতেছেন কেন? আপনার বৌমাকে ডাক দিলে তো কাজটুক করে দিত। বাবা, বৌমা বৌমা তো কোনো কাজই করে না রে বাবা। ওই বৌমা কর থেকে আমি এই কাজগুলো করি। এই বৌমা করলে নানানপুরির কথা কবিনি, এই জন্য দেখলাম যে বৌমা কর থেকে কাজগুলো আমিই সারি।
কি হয়েছে বাবা? মা ওই যে হয়েছে কি, ওই যে ওই পাড়ার আব্দুর রহমত চাচা আছে না, হ্যাঁ। উনি ওই কয়টা গহনা আর কানের দুল দিল আমার কাছে আমানত রাখার জন্য। ও কোষ কি বাবা, এ তো দামি জিনিস, আমানত রাখতে দিছে, কিন্তু তুই ওই খেয়ামুজ্জেন করিস না, খুব ভালোভাবে সাবধানে কিন্তু রাখবি। আচ্ছা আছে। মা, ঠিক আছে। হারায় টারায় না যেন, খুব যত্ন করে রেখে দিবি। আচ্ছা মা। আচ্ছা আমি দেখি আপনার বেটার বউকে বলি, আপনি এখানে একা একা কাজ করতেছেন, ঘরের মধ্যে কি করে? আচ্ছা যা, তুই আমি খড়িগুলি নিয়ে আসি। আচ্ছা। দেখি তিশা, হ্যাঁ তুমি চুল সারি দিয়ে গাছের নিচে দাঁড়ায় আছো, এটা তো ঠিক না। নামাজ পড়েছো তুমি? পড়ছি, ওই যে কেবলে গোসল করে আসলাম তো চুল ভিজা, তাই এখানে একটু বসে চুলগুলো শুকাচ্ছিলাম। সেটা ঠিক আছে, কিন্তু তুমি বারান্দার পরেও তো বসতে পারতো, তুমি এই জায়গা গাছের নিচে দাঁড়ায় আছো, এটা তো ভালো দেখায় না। গাছের নিচে তো বাতাস লাগতেছে, বারান্দায় কি বাতাস আছে নাকি? আচ্ছা তুমি খালি আমার পায়ে পায়ে দোষ খুঁজে বেড়াবো কও তো দেখি। তুমি তো আমাকে কোনো সময় একখানে শাড়ি আনি দাও না, যে তিশাই দেখো তোমার সারপ্রাইজ আনছি, তোমার জন্য শাড়ি আনছি। তুমি তো কোনো সময় আমার জন্য একটা খাওয়ার জিনিস এনে দাও না, যে এটা এটি খাও, তোমার জন্য নিয়ে আইছি সব করি। কই তুমি তো আমাকে কোনোদিন কও না যে চলো অমুক জায়গায় সিনেমা দেখতে যাই, তা তো কও না। খালি আমার দোষ খুঁজে বেড়ায় পায়ে পায়ে, তাই না? আমি এখানে গেলাম কে, আমি ওখানে গেলাম কে, আমি এটা করলাম কে, ওইটা করলাম কে, খালি আমার দোষ। আচ্ছা তোমার কি সব সময় এই গুনাহের কথাই কি মনের মধ্যে সব সময় কয়? সিনেমা দেখার কথা বলো, এখানে ঘুরতে যাওয়ার কথা, এই কোন ধরনের কথা? এগুলো তো ইসলাম সমর্থন করে না। আর তুমি যে চুল সাইড দিয়ে এখানে দাঁড়ায় আছো, এখান দিয়ে যদি কেউ যায় তোমাকে দেখলে পাপ হবে না? কেউ যাবি না, আমি সেটা জানি। আর আমি খালি গুনার কথা কই, আর তুমি খালি নেকির কথা লিয়ে থাকো, তাই না? তুমি খালি সবসময় আগাম খবর রাখো, তাই না? আচ্ছা শোনো, তোমাকে বুঝছো, আজকে আমি একটা মজার ঘটনা কই। হ্যাঁ, ওই যে ওই পাড়া ওই যে আব্দুর রহিম চাচা আছে না, হুম রহিম চাচার বেটার বউ, বুঝছাও? হুম। খুবই ভালো মানুষ। হ্যাঁ, ওই হয়েছে কি, ওই ওর যাও ছিলি, ও যার ঘরের তিন মনে করে যে ওই যাও ও দেখায় মনে করে যে গয়না কিনেছিলি, তো পড়িয়া একসাথে মানে দুই যাও দাওয়াত খাতে গেছে। হুম। দাওয়াত খাতে গেছে, এই রহিম চাচার এই বড় বেটার বউ মনে করেছে ওই দাওয়াত খাওয়ার সময় ওরে যার চোখে ওই ওর যার গলায় যে ছিল না হার ছিল সোনার, সোনার হারটা বারবার টাকা টাকা দেখেছে। মানে মানুষকে শুনলাম, গল্প তো শুনলাম। তুমি এর মধ্যে মজা কোনে পেলা? এটা কি মজার গল্প? আরে মজার গল্প আছে, শোনো। হ্যাঁ, দেখার পরে মনে ভাবেছে এরকম হার যদি মনে করো যে আমার হইতি, তাহলে পরে তো ভালোই হইতি। হ্যাঁ। এই চিন্তা করে মনকে বাড়ি চলে গেছে দাওয়াত খেতে। আমিও তাই মনে করতাম, ওইটা আমার হার যদি আমার হইতে আমিও তাই চাইতাম দেখলে। তাই? আচ্ছা শোনো, মনে করো যে ওর বড় বেটার বউ ওই হারটা চুরি করেছে। চুরি করার পরে কি কাহিনী হয়েছে শুনবা? তারপরে মনে করো যে ওর স্বামী যখন বুঝতে পারলি চুরি করার ব্যাপারটা, জানার পরে হাই রে মারা মারলি, তোমাকে কি কব, মারার পরে মনে করো যে ডিভোর্স তো দিলি, তারপরে পুলিশও ধরা দিলি। না, আমার বউ মনে করে যে এই কথার কথা করছে, তুমিও যদি এরকম চুরি করতে তাহলে কি তোমাকে কেমন করতাম নাকি? তোমাকে মনে করে যে আমি হুজুর মানুষ তো মারতে তো পারতাম না, ডিভোর্স দিয়ে পুলিশে ধরা দিতাম। মজার না কাহিনীটা? করছিলাম, বলতেছি যে তোমার বউ কি এরকম হইতে পারে? হ্যাঁ দুরু, তোমার কি মনে হয় আমি চুরি করতে পারি? ঠিকই করেছে, ঠিকই করছে, চুরি করবি তো খালি মার দিচ্ছে, কারো সাইড দেওয়া লাগতে, যে হাত দিয়ে চুরি করছে হাত ভেঙে ফেলে দেওয়া লাগতে, বুঝছাও? আরে কথা কিন্তু তুমি খারাপ বলো না। ইসলামে বিধান আছে, কেউ যদি চুরি করে তাহলে যে হাতে চুরি করবে তার সেই হাত খান কাটি ফেলার বিধান আছে। ওরা ভুল করেছে, কাটা উচিত ছিল, বুঝছো? তাহলে এটা শিক্ষা হয়ে যেত। চলো ওই এই জায়গায় দাঁড়ায় থাকো না, কেউ এমনিতে জাতি পারে, দেখলে পরে সমস্যা হবে। চলো এমন আইগু আইগু করে, চলো তো আসো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বাজান তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। চাচা আপনার চিল্লা কেমন কাটলো? আরে বাবা, আল্লাহ খুব ভালো মতোই করাইছে চিল্লা। এইদিকে কোথায় যাচ্ছেন? আরে বাবা, এইদিকে মানে তোমার কাছে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা চাচা, বুঝতে পারছি। ওই আপনি বিকালে আসেন, হ্যাঁ আমি একটু বাজার যাবো তো, বাজারটা করে দিই, তারপর বিকালে আসেন। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলেন, আমি তো এই রাস্তা দিয়ে যাবো। চলো চলো যাই চলো।
বসে বসে থাকো বৌমা, খালি রূপচর্চা করো। একটু আমার সাথে কাজ কাম একটু হাতে বাতে করে দিলেও তো পারো। তো আপনি কি কবি চাচ্ছেন? আমি তো আপনার কাম কাজ করে দেইনি, খালি কি আমি রূপচর্চাই করি? কোন জায়গায় আপনি আমার রূপচর্চা করা দেখলেন কোন? তো আমি তো এখানে বসে চুল বাঁধতেছি, রূপচর্চা করতেছি। সব সময় তো বসে থাকি বৌমা। হ্যাঁ, আপনার তো খালি বসে থাকাই চোখে পড়ে, আমার কাম তো চোখে পড়ে না। সারাদিনও যদি কাম করি সেটুকু আপনার চোখে পড়বে না, যখন একটু বসবো না সেটাই চোখে পড়বি নি। আপনার ছাওয়াল আর আপনি কোনো সময় আমার বসে থাকা আর শুয়ে থাকা দেখতেই পারেন না। এটা কি রকম ধরনের কথা কও বৌমা? সব সময় তো তুমি শুয়ে থাকো, আমি তো কিছুই করি না। যা কাজ কাম আছে সব তো আমিই করি। হ্যাঁ, সব কাম তো খালি আপনারাই করেন, আর আমি তো কোনো কামই করিনি, তাই না? আর আপনি যে এত কথা কইছেন যে আমি খালি শুয়ে থাকি বসে থাকি, আপনার এটা চোখে পড়ে কে? আমার যে গলায় দিয়ে একদিন শুইতেছেন সেটা চোখে পড়ে না? এই যে একটু খরা দিতে পরি থাই চুরি সেটা চোখে পড়ে না, তাই না? ও তো ইয়ের বউ কি যেন ওর নাম, নামই আমার মনে থাকে না। ঘোড়ার ডিম, আমি তো কোনোখানে যাইনি, তো নাম মনে থাকবে কেন করি? ও বাঁধন, ওর বোর দেখছেন কত সুন্দর রুলিওয়ালা বানা দিয়েছে, সেটা তো আপনার চোখে পড়েনি, সেটা দেখবেন না, তাই না? ওই তো দিয়ে যে টিহাদি বানা দেওয়া লাগে। আমার খালি কখন কি করি না করি খালি আপনার এটা চোখে পড়ে। বৌমা, আমার ছেলে তো গয়না তোমাক দেয়ই, এমন কিনা যে তোমাক খালি গলায় রাখিছে, খালি কানে রাখিছে, হ্যাঁ। হাতেও দিছে, হ্যাঁ। গলায় দিছে। হ্যাঁ, দেশেই তো এই টুটুকে এক ঝুমকা আর এদের সুতির মতো একখান সেন। যাই হোক, দিছে তোরে বাবা, এইটুকু নিয়েই সন্তুষ্ট হওয়া লাগে। তাই বলে তুমি সব সময় এই ঘরে শুয়ে বসে বসে থাকো? শুয়ে বসে আর কোনো থাকলাম, কামই করি। আমার কাম আপনি শুয়ে পড়বিলা, যান। আপনার কোনো কাম করা লাগবে না, সব কাম আমিই করবো না, যান। আরে বাবা, বৌমা কথা কওয়াই যায় না, সব কাম আমিই করি, রান্না বাড়া খড়ি যাবা উঠাই না সব কিছু। তারপরেও বৌমার কথা তেড়ে তেড়ে ভাল লাগে না। কিন্তু ওই জায়গায় তো থাকার কথা না। এই গহনা তো ছিলি, এটাই তো ওই জায়গায়। তার মানে কি দিশা গহনাগুলো? দিশা, দিশা, এই দিশা, কি হয়েছে? কি হয়েছে দেখবা? কি এমনি করে দেখাচ্ছ ওকে আমার দিক? আচ্ছা, এই জিনিসটা আমাকে ওই চাচা আমানত দিয়ে গেছিল, হ্যাঁ, যে উনি হচ্ছে চিল্লায় যাবে, যে আমাকে অনেক বিশ্বাস করে। উনিও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমাকে অনেক বিশ্বাস করে। বিশ্বাস করেই কিন্তু আমার কাছে এই আমানতটা রেখে গেছে। তো আমি তো ড্রয়ের মধ্যে রাখলাম, কিন্তু তুমি যে এগুলা, আমার মাথায় আসছে না, তুমি এগুলা কেমনে করলে? আমি তো তোমার ব্যাগের মধ্যে এগুলা পেলাম। আমার ব্যাগের মধ্যে কি করে আসলে তো আমি কি করে কব? আমি জানি নাকি? তুমি মনে হয় মনে করো নি, ভুল করে মনে হয় থইছো। না, আল্লাহর রহমতে আমার স্মরণ শক্তি অনেক ভালো। আর তাছাড়া আমার বাড়িতে তো
অন্য কোনো ছেলে পেলেও আসে না, তাহলে তোমার ব্যাগের মধ্যে তুমি ছাড়া তো কেউ রাখার কথা না, এগুলা করছো কেন তুমি? হ্যাঁ, কি করছি আমি? হ্যাঁ, ঠিকই করছি, বেশ করেছি, আমি রাখছি। তুমি কি করছো? তুমি আমাকে কোনোদিন কোনো কিছু দিবির পারিছাও? কোনোদিনও কিছু দিবির পারোনি। এই যদি বউর যদি শাড়ি গয়না দিবি না পারো, গয়না যদি বানা দিতে না পারো, তো বিয়ে করছো কিসের জন্য? হ্যাঁ, তোমার বউ কোনো কিছু দেওয়ার মুরিদ নেই। বিয়ে করার সময় তো ঠিকই করেছিলে, তখন মনে ছিল না যে বিয়ে করলে পরে বউ গয়না গাঁটি দেওয়া লাগে, মনে ছিল না? হ্যাঁ, ঠিকই করছি, বেশ করেছি। দাও গয়না সব দাও। শোনো তিশা, এটা কিন্তু আমাদের সম্পদ না, এটা চাচার সম্পদ। উনি আমার কাছে আমানত রেখে গেছেন। এই আমানতের যদি আমি খেয়ানত করি, আল্লাহ তাআলা কিন্তু মাফ করবেন না, অনেক বড় গুনাহ হবে। আর বলো যে অমুকের বউ তার স্বামী এটা কিনে দিয়েছে, গহনা কিনে দিয়েছে, এটা কিনে দিয়েছে, সেটা কিনে দিয়েছে, এগুলো মানে তুমি বলতে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো এদিকে নজর দিবা না, তুমি শুধু নজর দিবা যে অমুকের স্ত্রীকে আমি এগুলা করছি, আমি যা করছি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।